আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে নোয়াখালী জেলার পক্ষ থেকে মার্চ ফর ইউনিটি ঢাকা লং মার্চ কর্মসূচিতে যুক্ত হচ্ছেন। এক বিশাল মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই যে সমাবেশকে একত্রিত করতে, সাফল্যমণ্ডিত করতে। চলুন চলুন ঢাকায় চলুন, মার্চ ফর ইউনিটি সফল করুন, অর্থাৎ তাদের যে স্লোগান ছিল সেই স্লোগানকে সামনে নির্ধারণ করে এবং নোয়াখালী জেলার যে বিভাগীয় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারের সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিন্তু তারা বিশাল এক মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং তিনি আব্দুল হান্নান মাসুদ কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুখ্য সংগঠক একজন এবং তারা এখানে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু মিছিল আছে এবং বেলা 2টা থেকে কিন্তু পর্যায়ক্রমে মিছিলগুলো আসতে শুরু করেছে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এই ছাত্র নাগরিক জনতা সবাই কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছেন এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখছিলাম সাধারণ মানুষ কিন্তু এখানে যুক্ত আছেন এবং এইখান থেকে আমরা দেখছি সাধারণ নাগরিক অর্থাৎ ছাত্র জনতার সঙ্গে কিন্তু বিশাল একটি নাগরিক রয়েছেন এবং যারা সাধারণ নাগরিক তারাও কিন্তু যুক্ত হয়েছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু বলতে চাই যে এখানে ছাত্র জনতার সঙ্গে কিন্তু সাধারণ নাগরিকের একটি মেলবন্ধন তৈরি হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখছিলাম বিশাল এক মিছিল এবং সেই মিছিলটি কিন্তু মৎস্য ভবনের থেকে শুরু করে এবার শাহবাগ ঘুরে হচ্ছে টিসি হয়ে কিন্তু চারদিকে সেখান থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে শহীদ মিনার তার আগে আমরা দেখছিলাম কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং রয়েছেন মাহিন ইসলাম সহ হাসিব আল ইসলাম এবং বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের ছাত্র নেতারা তাদের একটি স্ব জেলার প্রতিনিধিত্ব করছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি আব্দুল হান্নান মাসুদ তার নিজস্ব জেলা অর্থাৎ নোয়াখালী থেকে তার প্রতিনিধিত্ব করছেন। মার্চ ফর ইউনিটি যে 31শে ডিসেম্বর যে জাতির উদ্দেশ্যে যে জুলাইয়ের প্রক্লেমেশন গঠন করা হবে সেটি নিয়ে কিন্তু তারা আজকে একত্রিত হয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তাদের যে সম্মেলনটি রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা সফল করতে বাস্তবায়ন করতে সরকার তাদের প্রতি যে সমর্থন দিয়েছেন এবং ঘোষণাপত্র তৈরি করে দিবেন সেটিকে তারা সমর্থন জানিয়েছেন। এবং গতকাল রাতে তাদের যে ছিল জরুরি বৈঠক ছিল সেই বৈঠক নিয়ে কিন্তু সংশয় ছিল যে আজকের আসলে এই সম্মেলনটি হবে, সমাবেশটি হবে কিনা, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু তারা পরবর্তীতে রাত 1টার সময় কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে তাদের যে সমাবেশ সেই সমাবেশটি হবে এবং সেটি করার জন্য তারা হবে। আচ্ছা, যে প্রত্যেক ছাত্র নেতা কিন্তু তারা তাদের যে সমাবেশের জন্য তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা চলছে এবং তাদের ডাকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সারা বাংলাদেশ থেকে মার্চ ফর কর্মসূচিতে যোগদান করতে এখানে এসেছেন। এবং সর্বোপরি যদি আমরা একটু বলতে চাই সেই জায়গা থেকে যে আজকের এই যে নোয়াখালী জেলার পক্ষ থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তার নেতৃত্বে এবং সামনের সারিতে নেতৃত্ব দিয়ে কিন্তু তিনি তার কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলকে একত্রিত করে কিন্তু এগিয়ে আসছেন। এবং এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করেন যে আপনারা তাদের যে নোয়াখালী জেলার পক্ষ থেকে কিন্তু তাদের এই বিশাল মুশার এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারাও সম্পৃক্ত হয়েছেন, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাড়াও কিন্তু সাধারণ জনগণ কিন্তু এই মার্চ ফর ইউনিটিতে একত্রিত হয়েছে। অর্থাৎ শহীদ মিনারে তারা যে লক্ষ লক্ষ জনসমুদ্র তৈরি করছে এবং বেলা 12টার পর থেকে কিন্তু পর্যায়ক্রমে তাদের যে মিছিলটি আসতে শুরু খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে এবং সেই মিছিলে কিন্তু পর্যায়ক্রমে সামনের দিকে এগোচ্ছে এবং আমরা যদি লক্ষ্য করি একটু যে তাদের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারপাশ এবং সেখান থেকে তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং তারা নোয়াখালী স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানে কিন্তু ঢাকার রাজু ভাস্কর্যের সামনের জায়গাটি কিন্তু ইতিমধ্যে একেবারে কম্পন তৈরি হয়েছে। দর্শক, আমরা যদি এই মুহূর্তে আছি মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে এবং সেখান থেকে আমরা যদি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচিতে এবং সেখান থেকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং সেই যে বিশাল একটি মিছিলের শোডাউন রয়েছে এবং এখানে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু আজকে এখানে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে নিয়ে কিন্তু এই যে নতুন প্রক্লেমেশন জয়ী হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার নেতৃত্বে তার নিজস্ব জেলা থেকে সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু বলতে চাই যে সেই জায়গা থেকে এখন পর্যন্ত দেখছিলাম যে সাধারণ মানুষ কিন্তু অনেকে একটা বিশাল একটা মিছিলের অংশগ্রহণ করছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতিটা, এবং সেই জায়গা থেকে কিন্তু অনেক শিক্ষার্থী হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। এবং সেই জায়গা থেকে যদি আমরা একটু আপনাদেরকে বলি যে সে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত বলা চলে, এবং তাদের যে স্লোগান রয়েছে এবং সেখানে জাতীয় পতাকা হাতে রয়েছেন, ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে কিন্তু অনেকে সমর্থন জানাচ্ছেন। এবং একই সঙ্গে কিন্তু আমরা তাদের সঙ্গে এই সমাবেশে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং এভাবে কিন্তু খণ্ড খণ্ড মিছিলে সারা দেশ থেকে লাখো জনতার ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।